হ্যালো বন্ধুরা, তোমরা আমার ইউটিউব চ্যানেল দেখছো। দেখো আমি এখন দুপুর 1টা বাজে, বাচ্চাটা বিরক্ত ঘুমিয়েছিল, ঘুমিয়ে রেখেছিলাম। দেখো উঠে গেছে, চাল ঘামানো হয়ে গেছে। এখন আমি মুড়ি ভাজছি। দেখো ও বারে বারে বাটি নিয়ে আসছে গরম মুড়ি খাবার জন্য। ওকে আমি খেতে দিচ্ছি মুড়ি, ও নিয়ে যায় খেয়ে নিচ্ছে। ও দেখো আবার আসছে। দেখো বন্ধুরা, আমার মুড়ি ভাজা হয়ে গেছে। দেখো এখন আমি চেলে নিচ্ছি, চেলে নিয়ে ঝেড়ে নিচ্ছি, কেননা বালু আছে, প্রচুর বালু আছে। বালু খেলে অসুবিধা হবে, ছোটো বাচ্চা আছে তার মধ্যে। আমরা শুধু বড় মানুষ তো খাবো না, বাচ্চাটাও খাবে। সেই জন্য আমি ভালো করে দেখো চেলে নিচ্ছি মুড়ি চালাতে। দেখো এই যে দেখো মুড়িগুলো আমি এবার টিনের মধ্যে আমি ভরে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার মুড়ি ভাজা হয়ে গেছে। এবার দেখো আমি গরু নিয়ে আসলাম, গায়ে দোয়ানো হয়নি, যার জন্য এখন আমি গায়ে দোয়াবো। দেখো বাছুর ছেড়ে দিয়েছি। এই যে দেখো বাছুর আমি নিয়ে যেয়ে খুঁটির মধ্যে বেঁধে দিচ্ছি। এই যে দেখো বালতি রাখা আছে, এবার আমি বালতিটা নিয়ে নিব, বাটিটা নিয়ে নিব। এই দেখো বন্ধুরা, আমি গায়ে ধোয়াচ্ছি। একটু তেল নিয়ে নিলাম, কেননা আমি অত গায়ে ভালো ধোয়াতে পারি না। তেল নিলে একটু আমার গায়ে ধোয়াতে সুবিধা হয়। তার দেখো এর মধ্যে একটা বিড়াল চলে যাচ্ছে। বিড়ালটা দেখে গরুটা সেই ভয় করছে। মাছি লাগছিল, তার জন্য গরুটা দেখো নেজে নাড়িয়ে নাড়িয়ে সে মাছিগুলোকে তাড়িয়ে দিচ্ছে। দেখো ছেলেগুলো এখানে খেলাধুলা করছে, ছাগলগুলো মাঠে দেখো ঘাস খাচ্ছে। দেখো পুচকি আমার কাছে চলে এসেছে, ও দুধ খাবে। সেই জন্য দেখো না, আমার গায়ে দোয়ানো দেখেছে, ও দুধ খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে। খাবে তো না, শুধু খালি বিরক্ত করছে। দেখো আমাকে গায়ে দোয়াতে দিচ্ছে না। ও বারে বারে আমায় শুধু বলছে, মা আমি কখন দুধ জাল দেবে, আমি খাবো। দেখো ছেলেপেলেকে দেখছে। আমি বলছিলাম বারে বারে, দেখো ওই যে তোমার দাদা ওখানে খেলছে, তুমি ওদেরকে ওখানে যাও, ওদের সঙ্গে খেলো। আমি দুধ জাল হয়ে গেলে তখন গায়ে দোয়ানো হয়ে গেলে তখন জাল দেবো, দিয়ে তোমাদেরকে দুধ খাইয়ে দিব। ও কিছুতেই বুঝছিল না। দেখো আমাকে ছাড়ছিলই না, পাশে আমার দাঁড়িয়েছিল। যত সময় দুধ দোয়ানো হচ্ছে না তত সময় ও বসেই আছে এখানে। দেখো আমার মেয়ে বারে বারে ও দাদাকে ডাকছিল, সেই জন্য ও দাদা দেখো চলে আসছে। এই যে দেখো ওকে নিয়ে দেখো ও চলে আসছে। এই যে দেখো বন্ধুরা, আমার দুধ দোয়ানো হয়ে গেছে, গায়ে দোয়ানো রেডি, এখন কমপ্লিট হয়ে গেল। দেখো এই যে আমি বাড়ির দিকে চলে আসছি। এই যে দেখো বন্ধু, আমি রান্নাঘরে চলে আসলাম, কেননা এখন বিকাল
4টা বেজে গেছে, তাই ভাবলাম যে রাত্রে বিরক্ত করবে, তাই আমি একটু দুধটা এখন জাল দিয়ে নিব। ছোটো বাচ্চা থাকলে তো বুঝতেই পারছো, দুধ খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তাই কী করলাম, প্রথমে অল্প একটু দুধ নিয়ে আর অল্প জল দিব। এই যে দেখো, ঘন দুধ খাওয়ানো যাবে না, দুধ আর জল সমানে নিলাম, নিয়ে অল্প করে একটু জাল দিয়ে নিব। ধোঁয়া হচ্ছিলো বন্ধু, দেখো জ্বলছিল না। মুড়ি ভাজলাম তো, মুড়ি ভাজার পরে আঁকা নিভিয়ে গেছিলো, তাই ভাবছি ধোঁয়া হচ্ছে খুব। এই যে দেখো বন্ধু, আমার উনান জ্বলে গেছে। দেখো এই যে আমি দুধটাকে ভালো করে নেড়ে নেড়ে জাল দিয়ে নিচ্ছিলাম, ঝাঁকা নাকা করে নিচ্ছি। দেখো বন্ধুরা, দুধ খাওয়ার জন্য শিশি নিয়ে চলে এসছে। ওর তো আর সইছে না দুধ খাবার জন্য, খাবে তো না দুধ দেখে, শুধু দেখেই বাচ্চাদের খিদা পেয়ে যায়, মনে হচ্ছে সে কতটা দুধ খাবে। বসো 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 বসো, বসো। আধা মুখ কেটে দিবি। দেখো বন্ধু, আমি দুধটা অল্প ঢেলে নিলাম, কেননা ঠান্ডা জলে এখন বসিয়ে দিব। এবার সম্পূর্ণ দুধটা আমি ছেঁকে, দেখো না দুষ্টু মেয়েটা আমার দেখো নিয়ে নিয়েছে দুধটা ছেঁকে দেবো, চাচাকিটা ও নিয়ে নিয়েছিল। এই যে দেখো, এবার আমি সম্পূর্ণ দুধটাকে ছেঁকে দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি দেখো এবার জল দিয়ে দিচ্ছি। আমি ভয়ে দেখো ভয় করছিলাম, কখন ছোট বাচ্চা গরম দুধে হাত ডুবিয়ে দিবে, তার জন্য ভুলাচ্ছিলাম, কথা বলে দিয়ে বলছি তুমি ওইদিকে যাও, আমি দুধটাকে এবার ঠান্ডা করে নিই। এই যে দেখো, আমি দুধটাকে ঠান্ডা করার জন্য বালতিতে জল আছে, আমি বসিয়ে দিলাম। আর সম্পূর্ণ দুধটা এবার দেখো বন্ধু আমি জাল দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের ভাঙা বাড়ি ঘর, দিন খাটে দিন খাই, কৃষিকাজ করি, কৃষকদের পাশে থাকি, কৃষকদেরও দুটো পয়সা হয়, আমাদের গরিব মানুষেরও বাচ্চা কাচ্চা নিয়ে দিন চলে যায়। এইভাবে কাজ করে এই জীবন যাপন করি, বাচ্চাদেরকে মানুষ করি, বাচ্চাদের লেখাপড়া খাওয়া খরচ সম্পূর্ণ আমি নিজে চালাই। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই গরুটা আমি আধি নিয়েছিলাম। আধির কথার অর্থ হচ্ছে ছোট যখন বাছুরে 1 বছর বয়স হবে, দুধ ছেড়ে দিবে, তখন সেটা মালিকের কাছ থেকে নিতে হয়। মালিক বলতে কোনো একটা লোকের কাছ থেকে নিতে হবে, যে আমার গরু নাই আমি নিব। তখন গরুটা আমি নিয়েছিলাম। 4 বছর পুষার পরে সে গরুটা আবার গাভিন হলো, গাভিন হওয়ার পরে বাচ্চা দিয়েছে। তাও আমার কপাল এতই খারাপ, সেই বাছুরটা আমি পাবো, কিন্তু দুধ খাওয়া হয়ে গেলেই গাইটা আমাকে ফেরত দিয়ে দিতে হবে। তো এই গাইটা দুধ আমি বেশি না 2000 টাকা মতো বিক্রি করেছিলাম। ভাবলাম অনেক তো পরিশ্রম, হাট ফাটানো কাজ করে খাই, আমরা তো গরিব মানুষ, ভালো মন্দ খেতে পাই না, তাই এখন অল্প করে দুধ হচ্ছে, তাই আমি এখন আর ঘষকে দিই না। দেখো আমি নিজেই বাড়িতে ধুয়ে নিলাম। এই যে দেখো জাল দিচ্ছি এখন আমি। ঠান্ডা হয়ে গেছে, বারে এসে দেখছিল ঠান্ডা হয়েছে কিনা, কখন আমায় খেতে দিবে, সেজন্য চলে এসেছিলো। আমাদের বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা এসছে, ও দেখে এখন কি করছে, ওদের খেলার জন্য দুধ ভরা রেডি হয়ে গেছে, ও এখন ছেড়ে চলে যাচ্ছে খেলার জন্য, খেলার সাথী পেয়ে গেছে। ছোট বাচ্চা তো বুঝতে পারছো, তো আঁচ বেশি হয়ে গেছে বলে আমি দুধটা নামিয়ে নিলাম। নামিয়ে না নিলে বন্ধু দেখছো পড়ে যাবে। এই যে আবার ওকে দিয়ে দিলাম। গরম আছে ভয়ে খেতে চাচ্ছিল না, বলছে না গরম আছে, বারে বলছে আমাকে গরম আছে, ঠান্ডা করো তারপরে খাবো। আমি জোর করে খাওয়াতে চাচ্ছিলাম, কিন্তু নেড়ে দেখছে গরম আছে। দেখো চিৎকার কাঁদতে শুরু করেছে, ও খেতে চাইছে না, বলছে গরম আছে, আরও ঠান্ডা হবে, দেখো খাচ্ছেই না। একটু গরম আছে উষ্ণ বন্ধু, তাই দেখো ও কিছুতেই খাচ্ছে না, খুব ভয়, একবার পুড়ে গেছিলো তো সেই জন্য ওর খুব ভয়। এই যে দেখো দুধ ছেড়ে দিয়ে পালিয়ে গেল, রেখে দিল, এখন আর খাবেই না।
বাচ্চা তো ছোট হলে হবে না, কিন্তু ওর বোধ বুদ্ধি শক্তি